দুইটি প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম। একটি হলো লন্ডনের ডুলবাই মার্কাজে ওনার একটি ইজতেমা ছিল, সেই প্রোগ্রামে আমি সরাসরি ওনার বক্তব্য নিয়ে শুনেছি। দ্বিতীয়টি মারাকেশে মরক্কোতে ওনাদের একটা ইজতেমা ছিল, ওনার বক্তব্য সরাসরি শোনার জন্য সেই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। প্রথম প্রোগ্রাম থেকে যে শিক্ষা আমি পেয়েছি, মৌলানা সাদ সাহেব উনি জঙ্গে উহুদের ঘটনা বয়ান করে সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত না করে জঙ্গে উহুদে যে বিপর্যয় ঘটেছিল সেই উদাহরণ টেনে উনি নিজেকে বলতে চান, ওনার অনুসারীদেরকে উৎসাহিত করতে চান যে যেভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত না করার কারণে সাহাবায়ে কেরাম যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন এবং উহুদে যেভাবে বিপর্যয় হয়েছিল, এইভাবে আমিরে তাবলীগ মাওলানা সাদ সাহেবের যদি অনুসরণ না করা হয়, এইভাবে মানুষ গুমরাহ হবে, বিপর্যয় হবে। অর্থাৎ উনাকে উনি, আমি জানি না কোন পর্যায়ে গণ্য করতে চান, উনি উনাকে সাহেবে ওহির মর্যাদায় কি গণ্য করতে চান, আমার সেই আশঙ্কা। 2 নম্বর, উনি মরক্কোতে যে বক্তব্য রেখেছিলেন, আমরা দীর্ঘদিন টঙ্গীর ময়দান থেকে মুরব্বীদের কাছ থেকে দীর্ঘ সময় ইসলামী বয়ান শুনেছি, কিন্তু উনি মারাকেশের বক্তব্যের মাধ্যমে বারবার উনি আক্রমণমূলক, চ্যালেঞ্জমূলক উনি যেভাবে বক্তব্য রেখেছেন, ওনার এই বক্তব্য দ্বারা প্রমাণ হয়েছে উনি হযরত যে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই তাবলীগের ধারাবাহিকতা উনি ছেড়ে উনি যে রাস্তা গ্রহণ করেছেন, সেই রাস্তার শিক্ষা হলো 2018 সালে এই টঙ্গীর জুড়ের মধ্যে আমাদের কওমের এই সমস্ত ছাত্রদেরকে আক্রান্ত করে, রক্তাক্ত করে উনি শিক্ষা দিতেছেন যে উনি আগের তাবলীগ ইলিয়াস রহমাতুল্লাহ তাবলীগ নয়, উনি এই তাবলীগের মাধ্যমে গুন্ডা বাহিনী তৈরি করতেছেন। সুতরাং উনি কোন হক জামাতের আমির হতে পারেন না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এবং লন্ডনবাসী প্রস্তাব থেকে আপনাদের শুকরিয়া জানাই। মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে যেভাবে প্রতিরোধ করা হয়েছে, প্রথমভাবে লন্ডনের সমস্ত উলামায়ে কেরাম মৌলানা সাদ সাহেবকে প্রতিহত করা হয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।